তুমি আর্জেন্টিনার জন্য এত পাগল, আর্জেন্টিনা তোমাকে চিনে, তোমাকে চিনবে তো দূরের কথা, তোমার দেশটাকেই তো চিনে না। অথচ তাদের জন্য তোমার রাতে ঘুম নাই, ঠিকমতো খানা নাই, লেখা নাই, পড়া নাই, তুমি রাতে ঘরে ঘুমাতে পারো না। তোমার মাথার উপর ছাদ, টিন, ছিদ্র, বৃষ্টি যখন নামে বৃষ্টির পানির ফোঁটা টপ টপ করে তোমার মাথায় পড়ে। আর তুমি যাদের জন্য এত পাগল, তারা দুপুরবেলা খানা খায় এক দেশে, সন্ধ্যাবেলা আর এক দেশে। কারণ তাদের টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, প্রাইভেট হেলি, প্রাইভেট বিমান। আর তুমি খাবা কি? তোমার ঘরে তো চাল নাই, ডাল নাই। নিজের বিবেককে প্রশ্ন করো। গত বিশ্বকাপে, এখন তো আবারও বিশ্বকাপ আসছে, তো পতাকা তো বানাইতে হবে। তো কেমনে বানাবা? এক পর্যায়ে বাবার জমিন বিক্রি কইরা 7.5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। অবশ্য হ্যাঁ, খেলা দেখবা, এটা জাস্ট বিনোদন হিসেবে। এজন্য তোমার বাবার জমিন বিক্রি কইরা বিধর্মীদের পতাকা বানাতে হবে? এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করবা না। ওরা নিজেরা নিজেদের বন্ধু, আর ইসলাম মুসলমানের চূড়ান্ত শত্রু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়েছেন, এমন সময় এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞাসা করল, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর রসুল বললেন, হে আমার সাহাবী, তুমি আমার কাছে জানতে চাও কিয়ামত কবে হবে, অথচ আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, কি জোগাড় করেছো? সাহাবী বললেন, হে আল্লাহর রসুল, আমি কিছুই করতে পারি নাই, ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আমলের পাহাড় করতে পারি নাই, তবে হ্যাঁ, একটা জিনিস করছি। নবী বললেন, কি করছো? আপনাকে নেতা মানছি, আপনাকে আমার জীবনের আইডল হিসাবে, অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করেছি। আল্লাহর রসুল বললেন, মা মান আহাব্বা ওয়ালাহু, দুনিয়ায় যে যাকে নেতা মানবে, যে যাকে আইডল মানবে, যে যার অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া উঠবে। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কিয়ামতে কার সাথে উঠতে চাও? ইহুদি এবং খ্রিস্টানদের সাথে উঠতে চাও, নাকি সৎ ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে উঠতে চাও?